হাই বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে রান্নাটা আমি শেয়ার করব সেই রান্নাটা হচ্ছে চিকেনের অসাধারণ একটা রান্না। এই রান্নাটা আমি বাড়ির কোনো অনুষ্ঠানেই করে থাকি, কিন্তু প্রতিদিন যে নিত্য খাওয়ার সেটাই যখন চিকেন হয় সেটা আমি এই রান্না করি না এত রিচ করে। তো আজকে একটু বেশ রিচ করেই করলাম। সমস্ত কিছু মশলা চিকেনের ওপর ছড়িয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে রেখে দেব। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা রসুন সবই বাটা হয়ে গেছে। আর পেঁয়াজও বেশ খানিকটা বেটে নিয়েছি, আর চার মগজ বেটে নিয়েছি। আর এই রান্নাটায় চার মগজ একদম অবশ্যই লাগবে। আজকে ছেলের জন্মদিন উপলক্ষে আমি এই রান্নাটা করলাম একটু রিচ করে। আর অন্য সময় যখন ঘরোয়া রান্না করি চিকেন, তখন কিন্তু আমি মোটেই এত রিচ করে করি না। তোমরা তো দেখেইছো আমি হালকা পাতলাই রান্না করি। আর যাই হোক, আজকে একটু তো রিচ করে করতেই হবে, বলো। বাড়িতে লোকজন আসবে, যে একটু অন্য ধরনের রান্না। আর এদিকে কড়াইতে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে চিকেনটা ঢেলে দিলাম। চিকেনটা বেশ খানিকক্ষণ কষে নেব, চিকেন তো কষার কাছেই কাজ। আর ভেবেছিলাম যে আলু দেব না, কিন্তু আলু না দিলে বাঙালির চিকেন রান্নায় একটু আলু না হলে যেন ঠিক রান্নাটা জমে না। সেই জন্য আলুটা দিয়েই ফেলবো সিদ্ধান্ত নিয়ে নিলাম। তাই বেশ কিছুটা আলু কেটে নিয়েছি, পাশের কড়াই আলুটাও বেশ করে ভেজে নেব। আর এই রান্নাটা এখন আমি বেশ করে মজিয়ে কষিয়ে কষতে থাকবো, প্রায় 20-25 মিনিট ধরে আমি এখন চিকেনটা কষে যাব। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলেই চিকেন রান্নাটা কিন্তু আমার দায়িত্বেই থাকে। আজকে যদিও সবই আমি রান্না করব, তবুও ভাই বোনেদের সঙ্গে যখন মিলিত হই তখন চিকেন রান্না করলে সবাই কিন্তু আমার হাতেই রান্নাটা খেতে চায়, যে তুমি করবে, সব থেকে বেশি ভালো খেতে হবে তোমার হাতে। সেই জন্য চিকেন রান্নাতে না আমার একটা নাম আছে আমাদের পরিবারে। তো ছেলের জন্য এখন বিভিন্ন ধরনেরই রান্না শিখে গেছি, কিন্তু এই রান্নাটা আমি প্রথম থেকেই করি এবং বাড়ির বিশেষ কোনো অনুষ্ঠানে করি। আর এই চিকেন রান্নাটায় আমি দুটো জিনিস অবশ্যই দিই, সেটা হচ্ছে মেথি পাতা আর চার মগজ। এই দুটো জিনিস থাকলে না এই রান্নাটার অপূর্ব স্বাদ হয়। এই যে মেথি পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন কষতে থাকবো। খুব সুন্দর গন্ধ ছাড়ে মেথি পাতায়। আর এই অসাধারণ গন্ধে রান্নার স্বাদ পুরোই তো পাল্টে দেয়। মেথি পাতাটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ কষে নিয়েছি। আর এদিকে তো লাল লাল করে আলু ভাজাটা আমার হয়েই গেছে। এবার ওর সাথে মিশিয়ে দেবো আলুটা, দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। এতে জল দেব, কিন্তু বেশি নয়, গরম জল অল্প পরিমাণে দেব। মাংসটা খুব একটা তো ঝোল হবে না, মিডিয়াম হবে। আর দেখো চার মগজটাও দিয়ে দেবো এরপর। চার মগজটা দিয়েও কিছুক্ষণ ফোটাতে হবে। এইভাবে চিকেন রান্নাটা যখন করি তখন আমি কিন্তু গ্যাসের কাছ থেকে একদমই সরে যেতে পারি না। এখানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমাকে মশলা দিতেই হয়, আর সব সময় নাড়তেই হয়। সেই জন্য আমি সব সময় গ্যাসের সামনেই থাকি। প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট লাগে এই রান্নাটা করতে। আর এই সময়টা আমাকে এখানে দাঁড়িয়ে থেকে থেকে কন্টিনিউ নেড়ে যেতে হয় খুন্তি। এইভাবে এখনও বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে যাব। যতই ঝোলটা গাঢ় হবে ততই আমাকে নাড়তে হবে, নাহলে তলা থেকে ধরে যাচ্ছে। আর এরপরে আমি একটু ঘি দিয়ে দেবো, 2 চামচের মতো ঘি গরম করেই রেখে দিয়েছিলাম, ঘিটা ছড়িয়ে দেবো। ঘিটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি গরম মশলা দিয়ে দেবো। আর গরম মশলা দিয়েও আবার একটু নেড়ে তারপরেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের বলছি, যদি এইরকম রান্না একবার বাড়িতে করে দেখো, পুরো স্টেপ বাই স্টেপ এইভাবে যদি রান্নাটা করো, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই অসাধারণ লাগবে। আজকে আমরা লুচির সাথে ওই রান্নাটা খাবো, ফ্রায়েড রাইসের সাথে ওই রান্নাটা খাবো। আর সেই জন্যই এইভাবেই করলাম, যাতে দুটোতেই হয়ে যায়। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা দেখে নিও রান্নাটা একবার করে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ কেমন লাগলো তোমাদের খেতে। আশা করছি ভালো লাগবে। আমার রান্নাটা ভীষণ ভালো হয়েছিল।